বন্ধুরা, ছোলা আলুর ঘুগনি, নিরামিষ ঘুগনি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন ছোটো ছোটো করে আলু কাটা, এখানে রয়েছে ছোলা ভিজানো। ছোলা আলুর একটা নিরামিষ ঘুগনি করব। যেখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলও গরম হয়ে গেছে। আমি অল্প তেল মশলায় এই ঘুগনিটা করব। অতিরিক্ত গরমে বন্ধুরা অল্প তেল খাই ভালো। এখানে আমি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখানে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি আলু এখানে আলুটা একটু ভাজা হোক বন্ধুরা। আলু ভাজতে ভাজতে আমি কিছু কুচানো টমেটো দিয়ে দেবো। একটা ছোটো টমেটো এর সাথে এটা ভেজে নেব। এতে আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো। তারপরে অন্য মশলাগুলো দিচ্ছি। বন্ধুরা, একটু আলু, নুন, হলুদ, টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি দেবো ধনে গুঁড়ো ছোটো 1 চামচ। এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আদা গ্রেট করা আছে, সম্পূর্ণ নিরামিষ। এবারে আমি এই যে ছোলা ভিজানো আছে, সেদ্ধ নেই, ভিজানো ছোলা দিয়ে দেবো। এটা ভালো করে কষে একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নেড়ে আর আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার ছোলা আলুটা একটু সেদ্ধ হোক, নিরামিষ ঘুগনি সম্পূর্ণ। বন্ধুরা, জল দিয়েছি, এবার চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। বন্ধুরা, আমার নিরামিষ ছোলা আলুর ঘুগনি হয়ে গেছে। দেখুন, এই গরমে পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষ, এটাই ভালো লাগবে খেতে। এখানে উপর থেকে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। আমার ঘুগনি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেবো, দেখতে থাকুন। আলুর ঘুগনি হয়ে গেছে।